আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, প্রতি শনিবারের মতো আমরা আজকে আবার জুমে একত্রিত হয়েছি। আমাদের দিনী ভাইরা আসছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শাইখ শেখ ইসমাইল কবির হাফিজাহুল্লাহ। তিনি সিনিয়র শিক্ষক, মাদ্রাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়া, রানীবাজার, রাজশাহী। শাইখ আজকে যে বিষয়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জীবনের জন্য খুব প্রয়োজনীয়। বিষয়টি হচ্ছে ইমানের গুরুত্ব। শাইখ আমাদের সামনে উপস্থাপন করছেন। আমরা প্রথম পর্ব শেষ হলে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করবো ইনশাল্লাহ। সবাই আবার লগ ইন ব্যাক করবেন 40 মিনিটের সময় পরে। আমি শাইখকে অনুরোধ করছি, শাইখ ইনশাল্লাহ শুরু করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম السلام আসসালাম عليكم ওয়া ورحمة রাহমাতুল্লাহি الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সম্মানিত দর্শক শ্রোতা, প্রশংসা কেবল আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আজকের এই আলোচনায় সংযুক্ত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব। একজন ব্যক্তির পৃথিবীতে যতগুলো বিষয় রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। প্রথমত আমরা ঈমানের পরিচয় সম্পর্কে জানবো এবং ঈমানের গুরুত্ব নিয়ে তারপরে আমরা আলোচনা করব। ঈমান শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস, দৃঢ় থাকা, আন্তরিকভাবে বিশ্বাস করা, শাব্দিক অর্থ। এর বিপরীতে হচ্ছে কুফর, অস্বীকার করা, অন্তর থেকে বিশ্বাস না করা। ঈমান শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে তাসদীক ও জিনান, অন্তরে বিশ্বাস, ও আমালুম বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা, ইকরারুম বিল লিসান, মুখে স্বীকৃতি প্রদান করা, ইয়াজিদু বিত্তআহ, ঈমান বৃদ্ধি পায় ভালো কাজ করার মাধ্যমে, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, এবং ঈমান কমে যায়, ঈমানের ঘাটতি হয় পাপাচারের মাধ্যমে। কেউ যদি পাপ কাজ করে তাহলে ঈমান কমে যায়। এটা হচ্ছে ঈমানের পারিভাষিক সংজ্ঞা। তাহলে আমরা ঈমানের পারিভাষিক সংজ্ঞায় যদি লক্ষ্য করতে যাই, তাহলে আমরা পাঁচটা জিনিসের সমন্বয়ে ঈমানের সংজ্ঞা দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে, প্রথমত অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস করলেই হবে না, সেই সাথে সাথে মুখেও স্বীকৃতি প্রদান করতে হবে। মুখে স্বীকৃতি প্রদান করার পর আমাদেরকে কাজে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। এটা তিনটা গেল। 4 নম্বর যে শর্ত ঈমানের সংজ্ঞায়, সেটা হচ্ছে যে আমরা যখন ভালো কাজ করব তখন ভালো কাজের মাধ্যমে ঈমান আমাদের বৃদ্ধি পাবে, এবং কেউ যদি খারাপ কাজ করে, খারাপ কাজ করার কারণে, গুনাহ গুনাহ করার কারণে, পাপ করার কারণে ঈমান কমে যাবে। এই হচ্ছে ঈমানের পারিভাষিক সংজ্ঞা। তো সম্মানিত দর্শক শ্রোতা, ঈমান এমন একটি জিনিস যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে অনেক আয়াত এ সম্পর্কে নাজিল করেছেন। এবং একজন ব্যক্তির সবচাইতে বড় সম্পদ, একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান।
আজকে ঈমান আছে বলে আমরা আজকের এই একটা অনুষ্ঠানে, ইসলামিক প্রোগ্রামে আমরা যোগদান করতে পেরেছি। এবং ঈমানের গুরুত্ব এতটাই, যদি কারো ঈমান না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানহীন ব্যক্তিকে মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন। আমরা কোরআনুল কারীমের ভিতরে যদি দেখতে যাই, সূরা আনআমের 122 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আওয়ামান কানা মাইয়িতান ফাআহইয়াইনাহু, সে তো মৃত ছিল, আমরা তাকে জীবিত করেছি ঈমান দ্বারা। মানে কুফরির মধ্যে থাকার কারণে সে ব্যক্তি মৃত ছিল, কিন্তু যখন আমরা তাকে হেদায়েত দিলাম, আল্লাহর প্রতি যখন ঈমান আনলো, এই ঈমানের মাধ্যমে ওই ব্যক্তিকে আমরা জীবিত করেছি। এবং এই ঈমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর, আলো বলে আখ্যায়িত করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনে না বা যাদের ভিতরে ঈমান নেই, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল আসর, কালের শপথ। আল্লাহ তাআলা কালের শপথ খেয়ে বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালের, সময়ের শপথ খাচ্ছেন, সময়ের শপথ করে বলছেন যে পৃথিবীর যত মানুষ রয়েছে সবাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে ক্ষতির মধ্যে নিমজ্জিত নেই যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনয়ন করেছে। তাহলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত থেকে প্রথম যে ব্যক্তিদের কথা উল্লেখ করছেন, সে ব্যক্তি হচ্ছে যারা ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এরপরে বলছে ওয়া আমিলুস সালিহাত, এবং শুধু ঈমান আনেনি, ঈমান আনার পর সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, সৎকর্ম করার পরে পরস্পর তারা নিজেদেরকে উপদেশ দিয়েছে, সদ উপদেশ দিয়েছে। এবং এই উপদেশ দিতে গিয়ে অন্যদিকে ইসলামের দিকে দাওয়াত দিতে গিয়ে যদি কষ্টের সম্মুখীন হয়েছে, তাহলে তারা পরস্পরকে কি করে, ধৈর্যের পরামর্শ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, ধৈর্যের ওসিয়ত করে। তাহলে এখানে চার গুণে যারা গুণান্বিত, তাদের ছাড়া প্রত্যেকটা পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতিগ্রস্তের মধ্যে বলেছেন। তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ঈমান। আর এই ঈমানের উপর টিকে আছে বাকি তিনটি। কারো যদি ঈমান না থাকে তাহলে তার সৎকর্ম কোনো কাজে আসবে না, পরস্পরের যে হকের উপদেশ দিবে সেটাও কোনো কাজে আসবে না, ধৈর্য ধারণের বিষয়টা তো পরে। তাহলে প্রথম যে বিষয়টি দাঁড়াচ্ছে, এই পরের তিনটি আমল দাঁড়াচ্ছে হচ্ছে ঈমানের উপর। আর ঈমান যদি না থাকে তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম, কোনো কল্যাণ নিহিত নেই তোমরা পূবে পশ্চিমে যে মুখ ফিরাচ্ছ, মুখ ঘোরাচ্ছ, এতে কোনো কল্যাণ নিহিত নেই, কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, বস্তুত প্রকৃতপক্ষে কল্যাণ নিহিত রয়েছে আল্লাহর প্রতি ঈমান, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনার মাধ্যমে। তাহলে এই আয়াত আমরা দেখতে পাচ্ছি যে কোন, আমি আপনি যতই ইবাদত করি না কেন, যদি আমাদের ঈমান না থাকে, ঈমান না থাকে, তাহলে ওই আমল, ওই কাজ কোনো কাজে আসবে না। এজন্য আপনি পূবে পশ্চিমে যতই প্রভুকে ডাকেন, আপনার ভিতরে যদি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান যদি না নিয়ে আসেন এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস যদি না করেন, তাহলে আপনার এই পূব পশ্চিমে মুখ ঘুরিয়ে বা মুখ ফিরিয়ে থেকে এই থাকাটা আপনার কোনো কাজে দিবে না। এজন্য আমাদের প্রথমে যে বিষয়টি, প্রত্যেকটা ব্যক্তি হিসেবে যে বিষয়টি জরুরি বিষয়, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। যদি আল্লাহর প্রতি আমরা ঈমান না আনি, যদি আমরা আল্লাহর প্রতি ঈমান না আনি, তাহলে যে ব্যক্তি ঈমান আনছে না, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তির সাথে যেমন ভাবে তুলনা করছে, ঠিক ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলছেন। শুধু এতটুকু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনে না, ঈমান আনয়ন করেনি, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, সমস্ত ব্যক্তিদের বলেছেন পশুর সাথে তুলনা করেছেন। যারা ঈমান আনে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর সাথে তুলনা করেছেন।
ইমানের কতটা গুরুত্ব রয়েছে সেটা এই আয়াতের দিকে দেখলে আমরা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন। হে নবী, আপনি কি মনে করছেন আপনি যখন তাদেরকে হেদায়েতের দিকে, ইমানের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের প্রতি যখন আপনি তাদেরকে ডাকছেন, তাদের অধিকাংশই আপনার কথা শুনবে বা তারা অনুধাবন করবে, আপনি কি এটা মনে করছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে আপনি কি এ ধারণা করছেন যে আপনি তাদেরকে যখন ইমানের দিকে, আল্লাহর প্রতি ইমানের দিকে যখন আপনি তাদেরকে আহ্বান করবেন, হেদায়েতের দিকে, আল্লাহ তাওহীদের দিকে, আল্লাহর আনুগত্যের দিকে, তারা আপনার এই হেদায়েতের কথা তারা শুনবে এবং সেটা অনুধাবন করবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরে উত্তর দিচ্ছেন, ইনহুম ইল্লা কাল আনআম। না, তারা শুনবে না, বরঞ্চ তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু যেমন কোনো কিছুই শুনে না, অনুধাবনও করে না, ঠিক এরাও, আপনি হাজার বলেন তাদের কানে এই কথা পৌঁছবে না, তারা তাওহীদের কথা শুনবে না। এরা হচ্ছে ওই চতুষ্পদ জন্তুর ন্যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাওহীদের দিকে ডাকা হয় অর্থাৎ কাফের মুশরিক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করছেন পশুদের সাথে। এবং শুধু এতটুকুই বলেননি, বলছেন বালহুম আযাল্লু সাবিলা, বরঞ্চ তারা এই পশুদের চাইতেও নিকৃষ্ট, এদের চাইতে আরো অধম। কেননা ওদেরও একটা বাঁচার পথ থাকে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুদের বিচার ফায়সালা হওয়ার পরে তারা মাটির সাথে মিশে যাবে। সেই সময় ওইটা দেখে কাফেররা বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই, আমিও যদি মাটির সাথে মিশে যেতাম, আমিও যদি মাটি হয়ে যেতাম। তাহলে সে এই পশুর চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিকৃষ্ট বলেছেন এবং তাদের সাথে তুলনা করেছেন। এজন্য ইমান, যার ইমান রয়েছে, যার ইমান নেই, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তুলনা করছেন। তাহলে ইমানের সর্বোচ্চ গুরুত্ব প্রত্যেকটা মুমিনের, সেটা হচ্ছে ইমানের প্রতি। ইমান যদি না থাকে, আর ইমান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে তার অন্তরে প্রশান্তি আসে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণেই অন্তরে প্রশান্তি লাভ করে। অন্তর প্রশান্তি লাভ করে একমাত্র আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। আল্লাহকে যখন, আল্লাহর প্রতি যখন বিশ্বাস করে আল্লাহকে যখন স্মরণ করবে, তখনই শুধুমাত্র অন্তর প্রশান্তি হবে। কেননা যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকেই শুধু সন্তুষ্ট করতে চাইবে, আল্লাহকে যখন স্মরণ করবে, সে তখন চিন্তায় থাকবে, সন্তুষ্ট করবে একজনকে। আর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহর প্রতি যদি ঈমান না থাকে, তাহলে সে পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করার চিন্তায় থাকে। কিন্তু পৃথিবীর মানুষকে সে কখনোই সন্তুষ্ট করতে পারে না। একটু বেঁকে গেলে পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে কথা বলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ঈমান আনলে অন্তরে প্রশান্তি লাভ হয়। কেননা যখন কোনো ব্যক্তি আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনবে, তখন ওই ব্যক্তির চিন্তা থাকবে তার রবকে সন্তুষ্ট করা। আর যখন সে তার রবকে, একজন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য যখন সে ব্যতিব্যস্ত থাকবে, তখন অটোমেটিকলি তার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। আর যার ঈমান রয়েছে, তার পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান রয়েছে, তার অন্তরের ভিতরে প্রশান্তি রয়েছে। না, অন্যথায় যার ঈমান নেই, যে বেঈমান, যে কাফের, যে মুশরিক বা অন্য কোনো ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের সবসময় অন্তরের ভিতরে, তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তাহলে যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, এই ব্যক্তির অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রশান্তি লাভ করে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। শুধু তাই নয়, যারা কুফরি করে এবং যারা ঈমান আনে, এদের মধ্যে পার্থক্য করে দিয়েছেন আল্লাহ তাআলা। এবং যারা ঈমান আনবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন নিরাপত্তা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানটাকে লাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন, যে ব্যক্তি ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলমের সাথে, শিরকের সাথে মিশ্রিত করেনি, ফালাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। অর্থাৎ ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা শিরক করেনি, কুফরিতে ফিরে যায়নি। যদি এই কাজটা যদি কেউ করে থাকে, ঈমানকে তার যদি জুলমের সাথে, শিরকের সাথে মিশ্রিত না করে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে ওই ব্যক্তির জন্য রয়েছে নিরাপত্তা। দুনিয়াতে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিবেন, এবং কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে নিরাপত্তা দিবেন। নিরাপত্তা দিবেন কি থেকে? নিরাপত্তা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে ভয়াবহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছে সেই জাহান্নামের শাস্তি থেকে। এজন্য ইমানের কতটা গুরুত্ব এ সম্পর্কে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করতে যাই, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পরে বললাম, হে আল্লাহ রসুল, আপনি আমাকে ইসলামের থেকে এমন একটি বাণী শিক্ষা দিন, এমন একটি কথা বলে দিন যেই কথাটি লাম যে কথাটি আমি আপনার পরে অন্য কাউকে জিজ্ঞেস করব না সে কথা সম্পর্কে। অন্য কাউকে যেন আমাকে জিজ্ঞেস করতে না হয়, আমি অন্য কাউকে জিজ্ঞাসা করবো না, এমন একটি কথা আপনি আমাকে শিখিয়ে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে, ওই সাহাবীকে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফিকে তিনি বললেন যে তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, অথবা তুমি সেই ঈমানের উপর কি থাকো, অবিচল থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন যে এমন একটা বিষয় মানে জানতে, যে বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কাউকে জিজ্ঞেস করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অনেক বিষয়ে বাদ দিয়ে তিনি তাকে বলছেন যে তুমি বলবে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এবং এটার প্রতি তুমি অবিচল থাকবে, এটার প্রতি তুমি দৃঢ় থাকবে, এটা থেকে কখনো সরে যাবে না। তাহলে বোঝা যাচ্ছে ঈমান হচ্ছে একজন ব্যক্তির সবচাইতে গুরুত্বের জায়গা, সবচাইতে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হচ্ছে ঈমান। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঈমান আনে, যারা ঈমান আনবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলছেন, মা মিন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, কোন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় সত্য কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, এবং এই সত্য কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া এ কথা বলার উপরে যদি সে মৃত্যুবরণ করে, ইল্লা দাখালাল জান্নাতা, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান আনাতেই সফলতা রয়েছে। যেই সফলতা কখনোই যেই সফলতা কখনোই শেষ হওয়ার নয়, বিফলহীন সফলতা। আমাদের দুনিয়ার যে সফলতা রয়েছে, বিশেষ করে আমরা যখন কোনো পরীক্ষা দেই, যখন আমরা এসএসসি কেউ পরীক্ষা দেয়, তখন যখন সে জিপিএ 5 পায়, গোল্ডেন পাই, তখন সে ওটাকে তাকে সফলতা মনে করে। কিন্তু দেখা যায় তার পড়াশোনা শেষ করতে করতে ওই ওই জিপিএ 5 দ্বারা কোনো কাজে আসে না, রিক্সা চালিয়ে তাকে খেতে হয়। মানে এগুলো হচ্ছে স্থায়ী সফলতা নয়, সাময়িকভাবে সফলতা আসে, সফল হয়। কিন্তু যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে বিফলহীন সফলতা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। অর্থাৎ মুমিনরা এমন সফল কাম হয়েছে যেই সফলতা থেকে সফলতা কখনোই কি হবে না, নস্যাৎ হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, অর্থাৎ প্রথমে যে শব্দটা উচ্চারণ করছেন ঈমানদারদের ব্যাপারে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে আবাসস্থল হিসেবে রয়েছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং তারা ওই জান্নাতে চিরকাল থাকবে, যে জান্নাত থেকে তারা কখনোই বের হবে না, এবং ওই জান্নাত থেকে তারা কখনোই বিতাড়িত হবে না, ওখানে তারা চিরকাল অবস্থান করবে। তাহলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রাখা জান্নাত, যে জান্নাতে শুধুমাত্র প্রবেশ করবে মুমিনরা, ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে তারা সৎকর্ম করেছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানের ফলে, ঈমান আনার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। আর যারা ঈমান আনেনি, ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস করছে না, ঈমান আনছে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই পথভ্রষ্ট হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে ঈমান হচ্ছে একজন ব্যক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের যা কিছু রয়েছে, এই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনো। মানে তোমরা যে ঈমান এনেছো, এই ঈমানের উপর তোমরা অবিচল থাকো।
মুমিনদেরকে সম্বোধন করে বলছে তোমরা তোমাদের যে ঈমান রয়েছে এই ঈমানের উপর তোমরা অবিচল থাকো এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবি আল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই সমস্ত কিতাবের প্রতি যেই কিতাব আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি নাজিল করেছেন। এরপরে বলছে ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতীর্ণ কিতাবসমূহ এবং রসুলদের উপর, রসুল তার রসুলের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, এগুলোকে যারা মেনে নেয় না, এগুলোকে যারা মিথ্যা মনে করে, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি এগুলোকে অস্বীকার করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আল্লাহ রসুলকে বিশ্বাস করে না, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে না, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করে না, এই ব্যক্তি বড়ই পথভ্রষ্ট, এতটা পথভ্রষ্ট, পথভ্রষ্টের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। তাহলে দেখুন যে আল্লাহর প্রতি ঈমান আনার পরে ঈমানের প্রতি অবিচল যে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপথ প্রাপ্ত বলছেন। আর যে ব্যক্তি ঈমানের উপর অবিচল থাকে না, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বড়ই পথভ্রষ্ট। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপথ প্রাপ্ত বলছেন। শুধু এতটুকু নয়, যারা ঈমান আনছে, যারা ঈমান আনয়ন করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অনেক জায়গাতে, অসংখ্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলছে হে নবী, আপনি সুসংবাদ দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ঈমান এনেছে। তাহলে সুসংবাদ দিতে যাচ্ছে মুমিনদেরকে, যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিতে বলছেন, এবং বলছেন যারা সৎকর্ম করেছে এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহে প্রবাহিত। এবং এই আয়াতের শেষের দিকে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম, শুধু তাই নয়, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে পবিত্র স্ত্রী, অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র স্ত্রী রাখবেন। ওয়াহুম ফিহা খালিদুন, শুধু তাই নয়, তারা এখানে চিরকাল থাকবে, এখান থেকে তারা কখনোই বিতাড়িত হবে না, কখনোই বের হবে না। তাহলে বোঝা যাচ্ছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করছে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে সুখময় জান্নাত, সবচাইতে বড় পাওয়া মুমিনের জান্নাত, এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই জন্য জান্নাত কতটা সুন্দর, জান্নাতের বিবরণ কতটা ভালো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আ'দাদতু লিইবাদিস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত, যে জান্নাত মা রাআত আইনুন, যে জান্নাত কখনো কোনো চক্ষু দেখেনি। এরপর হচ্ছে ওমা সামিআত ওয়ালা উযুনুন মা সামিআত, যা কোনোদিন কোনো কান শোনেনি, ওয়ালা ওয়ালা কলবুন ওয়ালা খাতারা কলবুন, এবং যা কোনোদিন কোনো অন্তর কল্পনা করেনি। তাহলে দেখেন, আমরা চোখে অনেক কিছুই দেখি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখি, কানে অনেক গল্প কাহিনী আমরা শুনে থাকি, এবং অন্তর দিয়ে আমরা অনেক কিছু কল্পনা করি। এগুলোর বাইরে এগুলো কখনো কোনোদিন কোনো মানব কল্পনা করেনি, চোখে দেখেনি, কানেও শুনেনি। এর চাইতে সুন্দর জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তাহলে যারা ঈমান আনবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাহলে ঈমান একজন ব্যক্তির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বের জায়গা, সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওই ব্যক্তির ঈমান আনা। যদি কোনো ব্যক্তি ঈমান না আনে, তাহলে ওই ব্যক্তি জীবন পথভ্রষ্ট, সে যেমন পথভ্রষ্ট, এবং যারা ঈমান আনে না, যারা ঈমান আনয়ন করেনি, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ চতুষ্পদ জন্তুদের সাথে তুলনা করেছেন, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম, এবং এদের জন্য জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদের সম্পর্কে বলছেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেই সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে। যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে, ঈমান আনার পর সৎকর্ম করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন জান্নাতিন, এমন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে মানে নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত, অর্থাৎ নদী প্রবাহিত থাকবে। এবং বলছে ওয়াল্লাযীনা কাফারু, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন যারা কুফরি করেছে, যারা কাফের, যারা অস্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান আনেনি, সৎকর্ম করেনি, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন। ইয়াতামাত্তাউনা, যেই সমস্ত কাফেররা দুনিয়ার ভোগ বিলাসিতায় ব্যস্ত ছিল, দুনিয়ার ভোগ বিলাসিতায় তারা ডুবে ছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন। এরপর বলতেছে ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং ওই সমস্ত ব্যক্তিরা, কাফেররা, তারা ওইরূপ খেত যেমনটা চতুষ্পদ জন্তুরা খায়। চতুষ্পদ জন্তু যেমন কোনো কিছুকে ভালো মন্দ বিচার না করে খায়, ঠিক এরকম ভাবে যারা কাফের মুশরিক রয়েছে, এই কাফের মুশরিকরাও চিন্তা ভাবনা করবে না, তারা খাবে। এবং কাফের মুশরিকদের খাওয়াটা চতুষ্পদ জন্তুর খাওয়ার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তুলনা করছেন, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেয় প্রতিপন্ন করছেন, এবং তাদেরকে ঘৃণা করছেন, তাদের নিন্দা করতেছেন। এরপরে বলছেন ওয়ান্নারু মাসওয়াল লাহুম, শুধু তাই নয়, জাহান্নাম হচ্ছে তাদের আবাসস্থল, তারা জাহান্নামে থাকবে, তারা জাহান্নামে অবস্থান করবে। যদি জাহান্নামে তারা অবস্থান করে, তাহলে আপনি খেয়াল করুন যে একজন ব্যক্তি জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভ। এই জান্নাত লাভ না করে ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হচ্ছে, এবং ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কেন? যদি তার ভিতরে ঈমান না থাকে। পৃথিবীতে আসার পরে একজন ব্যক্তির সবচাইতে বড় পাওয়া বা বড় জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করা। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমরা ঈমান আনি বা বিশ্বাস করার পরে, ঈমান আনার পরে আমাদের ঈমান কিসে ধ্বংস হয়ে যাচ্ছে বা ঈমানটা কোন জায়গাতে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়ে আমরা খেয়াল রাখি না। আমাদেরকে যেমন ভাবে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, কেননা ঈমান যদি আপনার ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হব। ঈমান আনার সাথে সাথে আমাদেরকে এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। আর যদি আমরা ঈমান আনি আল্লাহর প্রতি, এবং আমরা যদি ঈমান আনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন